মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির উপস্থিতিতে পর্দা উঠল বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর গিজার, যেখানে উপস্থিত ছিলেন বিশ্বের ৭০ দেশের প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে অবসান ঘটল দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার। ২০০৫ সালে নির্মাণ কাজ শুরু হয় জাদুঘরটির। নির্মাণ ব্যয় ধরা হয় $১০০ কোটি। এর আগেই জাদুঘরটি উদ্বোধনের কথা থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিকবার পিছিয়েছে তা। উদ্বোধনী অনুষ্ঠানের বড় আকর্ষণগুলোর মধ্যে ছিল ফারাও তুতেনখামেনের সমাধি থেকে সংগ্রহ করা প্রায় ৫,০০০ নিদর্শন। এছাড়াও রয়েছে গিজা পিরামিডের নির্মাতা ফারাও খুফুর একটি নৌকা। ৪,৫০০ বছরের পুরনো এই কাঠের নৌকা ৫০-এর দশকে খুফুর পিরামিডের কাছে খনন করে বের করা হয়েছিল। জাদুঘরের প্রবেশমুখে দর্শনার্থীরা দেখতে পাবে বিশাল একটি মূর্তি। ৩,২০০ বছরের পুরনো ও ৩৬ ফুট লম্বা মূর্তিটি সবচেয়ে বিখ্যাত ফারাও রামেসিস দ্য গ্রেটের। জাদুঘরের ৬ তলার সিঁড়ির পাশে সারি সারি সাজানো রয়েছে প্রাচীন মূর্তিগুলো। সিঁড়ির শেষ প্রান্তে রয়েছে প্রধান প্রদর্শন গ্যালারিগুলো। জাদুঘরের প্রদর্শন গ্যালারিগুলো মোট ২,৫৮,০০০ বর্গফুট জায়গার উপর। এখানে প্রাচীন নিদর্শনের অনেকগুলোর আনা হয়েছে মিশর জাদুঘর থেকে। এই জাদুঘর রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে। বাকি নিদর্শনগুলো সংগ্রহ করা হয়েছে সম্প্রতি খনন করা ফারাও যুগের বিভিন্ন সমাধি থেকে। মিশরের এই গিজা জাদুঘর প্রতি বছর ১০ লাখ দর্শনার্থী টানবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের, আর ২০৩০ সালের মধ্যে যা বেড়ে দাঁড়াবে ৩ কোটি। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।